নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন সাবজেক্টে নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আমার চ্যানেলে এসএলএসটি নেট সেটে প্রিপারেশনের ভিডিও দিয়ে থাকি, এছাড়াও এডুকেশন অনার্সের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তোমরা যারা এই ভিডিওগুলো তোমাদের প্রয়োজনীয় বলে মনে হবে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। আশা করছি চ্যানেলটা তোমাদের অনেক কাজে আসবে। তো আমরা সকলেই জানি যে স্কুল সার্ভিস কমিশনে এসএলএসটির এক্সাম হতে চলেছে, 2025-এ এক্সাম হতে চলেছে। তো সকলেই প্রিপারেশন শুরু করে দিয়েছো। আমি আমার সাধ্যমতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা অনেকেই বলেছিলে মক টেস্ট নিয়ে আসতে, তো সেই কারণেই আজকের ভিডিওটিতে আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে এসএলএসটি এডুকেশন সাবজেক্টিভ প্রিপারেশনের একটি মক টেস্ট নিয়ে এসেছি। ইউনিট 1 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বা শিক্ষার দার্শনিক ভিত্তিসমূহ। এই ইউনিটের সাব ইউনিট এ থেকে 25টি এমসিকিউ কোয়েশ্চেনের একটি মক টেস্ট আজকে নিয়ে এসেছি। মক টেস্টটি তোমরা কিভাবে দেবে? আগেও তোমাদের মক টেস্ট নিয়েছিলাম এমএসসির সময়। তোমরা যেভাবে দিয়েছিলে, খাতা পেন বা পেন্সিল নিয়ে বসবে, 1 থেকে 25 কোয়েশ্চেনে মার্ক করবে। আমি কোয়েশ্চেনটা দেখাবো, পড়বো, তোমরা নিজেদের মতো তোমাদের অ্যান্সার দেবে। আমি যখন অ্যান্সার বলবো তারপর আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। এইভাবে তোমরা মক টেস্টটা খুব সহজেই দিতে পারবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। চলো এবার আমরা ভিডিওটা বা মক টেস্টটা শুরু করি। আজকের মক টেস্টটি হচ্ছে ইউনিট 1 থেকে। ইউনিট 1 থেকে মক টেস্টের প্রথম প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, এডুকেটাম শব্দের অর্থ হলো। অপশনগুলিতে রয়েছে, অপশন এতে রয়েছে প্রতিপালন করা, অপশন বি বিদ্যালয়ে পাঠানো, অপশন সি শিক্ষাদানের কাজ বা নির্দেশনা, অপশন ডি কোনোটিই নয়। তোমরা কিন্তু নিজেদের অ্যান্সারটা ভিডিওটা পজ করে নিজেদের অ্যান্সারটা লিখবে, তারপর আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে তোমরা নিজেদের অ্যান্সারটা দেখতে পাবে যে কতগুলো তোমরা ঠিক করছো। এডুকেটাম শব্দের অর্থ হচ্ছে অপশন সি সঠিক উত্তর, শিক্ষাদানের কাজ। অপশন সি সঠিক উত্তর, শিক্ষাদানের কাজ। আমি কিন্তু এখানে কোনো ব্যাখ্যা করব না, শুধুমাত্র কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে দেব। ব্যাখ্যামূলক এটা ক্লাস নয়, কোনো ব্যাখ্যামূলক ক্লাস আমি অন্য ক্লাসে উত্তরগুলো ব্যাখ্যা করব। এই ক্লাসটা শুধুমাত্র মক টেস্ট, অর্থাৎ শুধু অ্যান্সারগুলো আমি বলে যাব। কোয়েশ্চেন নাম্বার 2, নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? অপশন এতে রয়েছে বিদ্যালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ, অপশন বিতে রয়েছে শিক্ষার্থীরা সক্রিয়, অপশন সিতে রয়েছে কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান, অপশন ডিতে রয়েছে বিষয়বস্তু অপরিবর্তনীয়। নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শিক্ষার্থীরা সক্রিয়। শিক্ষার্থীরা সক্রিয়, এটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়। কোয়েশ্চেন নাম্বার 3, শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া, উক্তিটি কার? অপশন এতে রয়েছে রুশোর, অপশন বিতে রয়েছে জন লকের, অপশন সিতে রয়েছে জন অ্যাডামসের, অপশন ডিতে রয়েছে কমেনিয়াসের। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া, উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জন অ্যাডামসের। জন অ্যাডামসের সঠিক উত্তর, অপশন সি, জন অ্যাডামসের। নেক্সট হচ্ছে 4 দাগের প্রশ্ন, শিশু জন্মগ্রহণ করার সময় তার মন থাকে স্লেটের মতো, উক্তিটি কার? শিশু জন্মগ্রহণ করার সময় তার মন থাকে স্লেটের মতো, উক্তিটি কার? অপশনগুলিতে রয়েছে অপশন এ রুশো, অপশন বি জন লক, অপশন সি ডিউই, অপশন ডি অ্যারিস্টটল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি জন লক। অপশন বি জন লক সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 5 দাগের প্রশ্ন, নিম্নের কোন বৈশিষ্ট্যটি ভাববাদের সঙ্গে সম্পর্কিত নয়? নিম্নের কোন বৈশিষ্ট্যটি ভাববাদের সঙ্গে সম্পর্কিত নয়? অপশন এতে রয়েছে বিশ্বজগৎ ঈশ্বরের সৃষ্টি, অপশন বিতে রয়েছে জড়জগৎ থেকে আধ্যাত্মিক জগৎ শ্রেষ্ঠতর, অপশন সিতে রয়েছে আধ্যাত্মিক জগৎ বলে কিছুই নেই, অপশন ডিতে রয়েছে আত্মোপলব্ধি। ভাববাদের সঙ্গে সম্পর্কিত নয় নিচের কোন বক্তব্যটি? সঠিক উত্তর হচ্ছে
অপশন সি, আধ্যাত্মিক জগৎ বলে কিছু নেই। আধ্যাত্মিক জগৎ বলে কিছু নেই সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 6 দাগের প্রশ্ন, প্রকৃতির বুকে ফিরে যাও, গো ব্যাক টু দ্য নেচার। এই উক্তিটি কোন দার্শনিক মতবাদের সঙ্গে যুক্ত? প্রকৃতির বুকে ফিরে যাও, গো ব্যাক টু দ্য নেচার কোন দার্শনিক মতবাদের সঙ্গে যুক্ত? অপশনগুলিতে রয়েছে অপশন এ প্রকৃতিবাদ, অপশন বি ভাববাদ, অপশন সি প্রয়োগবাদ, অপশন ডি মার্ক্সবাদ। সঠিক উত্তর তোমরা সকলেই জানো, অপশন এ প্রকৃতিবাদ। অপশন এ প্রকৃতিবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন, প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড কোন শিক্ষা দর্শনের পদ্ধতি? অপশন এতে রয়েছে মার্ক্সবাদ, অপশন বিতে রয়েছে ভাববাদ, অপশন সিতে রয়েছে প্রকৃতিবাদ, অপশন ডিতে রয়েছে প্রয়োগবাদ। প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড হচ্ছে আমাদের অপশন ডি সঠিক উত্তর, প্রয়োগবাদের একটি মেথড, একটি শিক্ষা দর্শনের শিক্ষাদান পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন 8 দাগের প্রশ্ন, ভাববাদ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো। ভাববাদ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো অপশন এতে রয়েছে প্রাক্ষবিক বিকাশ, অপশন বিতে রয়েছে সর্বাঙ্গীন বিকাশ, অপশন ডিতে রয়েছে আত্মোপলব্ধি, অপশন ডিতে রয়েছে সবকটি। ভাববাদ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য হচ্ছে আত্মোপলব্ধি, অপশন সি সঠিক উত্তর। আত্মোপলব্ধি হচ্ছে ভাববাদী শিক্ষা দর্শনের লক্ষ্য। নেক্সট আমরা দেখি 9 দাগের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রকৃতিবাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? প্রকৃতিবাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। অপশন এতে রয়েছে এই জগৎ প্রকৃতির সৃষ্টি, অপশন বিতে রয়েছে ভৌত জগৎই একমাত্র সত্য, অপশন সিতে রয়েছে উপযোগিতা ছাড়া সত্য শব্দটির কোনো অর্থ নেই, অপশন ডিতে রয়েছে প্রাকৃতিক নিয়মই প্রকৃতির চালিকা শক্তি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উপযোগিতা ছাড়া সত্য শব্দটির কোনো অর্থ নেই। প্রকৃতিবাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এই বক্তব্যটি অপশন সি। বাকি যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে জগৎ প্রকৃতির সৃষ্টি, ভৌত জগৎ একমাত্র সত্য বা প্রাকৃতিক নিয়ম প্রকৃতির চালিকা শক্তি, এগুলো সবটাই প্রকৃতিবাদের সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 10 দাগের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ কোন শিক্ষা দর্শনের উক্তি? কোন শিক্ষা দর্শনের একটি উক্তি? অপশনগুলিতে রয়েছে অপশন এতে রয়েছে প্রয়োগবাদ, অপশন বিতে রয়েছে ভাববাদ, অপশন সিতে রয়েছে প্রকৃতিবাদ, অপশন ডিতে রয়েছে বাস্তববাদ। বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, এটি অপশন এ সঠিক উত্তর। প্রয়োগবাদের সঙ্গে এটি যুক্ত, প্রয়োগবাদের সঙ্গে এটি যুক্ত। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, মার্ক্সবাদের প্রতিষ্ঠাতা হলেন? অপশন এতে রয়েছে কার্ল মার্কস ও অ্যাঞ্জেলস, অপশন বিতে রয়েছে লেনিন, অপশন সিতে রয়েছে জেমস, অপশন ডি কিলপ্যাট্রিক। মার্ক্সবাদের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কার্ল মার্কস ও অ্যাঞ্জেলস, অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 12, 12 দাগের প্রশ্ন, মার্ক্সবাদী শিক্ষা দর্শনে প্রাধান্য দেওয়া হয়েছে। অপশন এ ব্যক্তি অপেক্ষা সমাজকে, অপশন বি সমাজ অপেক্ষা ব্যক্তিকে, অপশন সি ব্যক্তি ও সমাজের ওপর সম গুরুত্ব প্রদান, অপশন ডি কোনোটি নয়। মার্ক্সবাদী শিক্ষা দর্শনে প্রাধান্য দেওয়া হয়েছে অপশন এ সঠিক উত্তর, ব্যক্তি অপেক্ষা সমাজকে, ব্যক্তি অপেক্ষা সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, 13 দাগের প্রশ্ন, আমাদের জ্ঞান সম্পর্কীয় যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায় তার নাম কি? আমাদের জ্ঞান সম্পর্কীয় যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায়
তার নাম কি? অপশনগুলি হচ্ছে, অপশন এ তে রয়েছে অধিবিদ্যা, অপশন বি তে রয়েছে জ্ঞানবিদ্যা, অপশন সি তে রয়েছে তর্কবিদ্যা, অপশন ডি তে রয়েছে নীতিবিদ্যা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা আমাদের জ্ঞান সম্পর্কীয় যাবতীয় প্রশ্ন আলোচিত হয় জ্ঞানবিদ্যায়। নেক্সট প্রশ্ন, 14 দাগের প্রশ্ন, দর্শনের শাখারূপে তত্ত্ববিদ্যা বা অন্টোলজি নিম্নলিখিত কোন তত্ত্বটি আলোচনা করে? দর্শনের শাখারূপে তত্ত্ববিদ্যা বা অন্টোলজি নিম্নলিখিত কোন তত্ত্বটি আলোচনা করে? অপশন এ তে রয়েছে মূল্যবোধ বা ভ্যালুস, অপশন বি তে রয়েছে সৃষ্টি বা ক্রিয়েশন, অপশন সি তে রয়েছে জ্ঞান বা নলেজ, অপশন ডি তে রয়েছে সত্তা ও তাদের সম্পর্ক, বিংস এন্ড দেয়ার রিলেশন। আচ্ছা, জ্ঞান সম্পর্কে আলোচনা করে জ্ঞানবিদ্যা, এটা আমরা এখানে জানলাম। তাহলে জ্ঞানবিদ্যা তো একেবারেই হচ্ছে না। জ্ঞান অন্টোলজি জ্ঞান সম্পর্কে আলোচনা করে, সেটা একেবারেই হচ্ছে না। বাকি তিনটি অপশনের মধ্যে কোনটি সঠিক? অন্টোলজি কি সম্পর্কে আলোচনা করে? সঠিক উত্তর হবে অপশন ডি, সত্তা ও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করে। অন্টোলজি বা তত্ত্ববিদ্যা সত্তা ও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করে, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, 15 দাগের প্রশ্ন, শ্রেণীহীন সমাজ তৈরি করা যে শিক্ষা দর্শনের মূল উদ্দেশ্য। শ্রেণীহীন সমাজ তৈরি করা যে শিক্ষা দর্শনের মূল উদ্দেশ্য তা হলো, অপশন এ তে রয়েছে প্রয়োগবাদ, অপশন বি তে রয়েছে মার্ক্সবাদ, অপশন সি তে রয়েছে ভাববাদ, অপশন ডি তে রয়েছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সঠিক উত্তর, মার্ক্সবাদ। মার্ক্সবাদের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রেণীহীন সমাজ তৈরি করা, শ্রেণীহীন সমাজ তৈরি করা। নেক্সট প্রশ্ন, 16 দাগের প্রশ্ন, নিচের কোনটি ভাববাদ শিক্ষণ পদ্ধতি হিসাবে বেশি গুরুত্ব পেয়েছে? আচ্ছা, ভাববাদের যে শিক্ষণ পদ্ধতি, ভাববাদী দার্শনিকরা শিক্ষণ পদ্ধতি হিসাবে আমরা জানি যে আলোচনা পদ্ধতি এবং বক্তৃতা পদ্ধতি উভয় ধরনের পদ্ধতির কথাই বলেছিলেন। এবং খেলাভিত্তিক শিক্ষা পদ্ধতি আমরা জানি যে প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের শিক্ষণ পদ্ধতি। কিন্তু বর্তমানে ভাববাদী দার্শনিকরাও শিক্ষার্থীর সক্রিয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তারা বলেছিলেন যে শিক্ষার্থীরা আত্মসক্রিয়ভাবে খেলার মাধ্যমেও শিখবে। তো সেই হিসাবে আমাদের অ্যান্সার হবে ডি। সঠিক উত্তর হবে ডি, সবগুলি। সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। এরপর রয়েছে একটি ম্যাচিং রয়েছে, 17 দাগের প্রশ্ন, একটি ম্যাচিং রয়েছে। অপশন লিস্ট 1 এ ফিলোসফি দেওয়া রয়েছে এবং লিস্ট 2 তে মেথড গুলো দেওয়া রয়েছে। ভাববাদ, বাস্তববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, মার্ক্সবাদ। আর লিস্ট 2 এ রয়েছে হিউরিস্টিক অ্যাপ্রোচ, ডিডাকটিভ মেথড, এক্সপেরিমেন্টাল লার্নিং, ইন্ডাকটিভ মেথড। আমাদের সঠিক উত্তর সেটি হবে, সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর হিউরিস্টিক অ্যাপ্রোচ আমরা কি জানি, 1D বলা হয়েছে হিউরিস্টিক অ্যাপ্রোচ, প্রকৃতিবাদ, ডিডাকটিভ মেথড ভাববাদ, এক্সপেরিমেন্টাল লার্নিং প্রয়োগবাদ এবং ইন্ডাকটিভ মেথড বাস্তববাদ। ইন্ডাকটিভ মেথড বাস্তববাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন, একটি অ্যাসারশন দেওয়া হয়েছে, তার রিজন দেওয়া হয়েছে। দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। রিজন হিসেবে দেওয়া হয়েছে শিক্ষা সম্পূর্ণরূপে দর্শনের উপর নির্ভরশীল। সঠিক উত্তর কি হবে? অপশন এ তে রয়েছে
এ এবং বি দুটি সত্য, অপশন বি তে রয়েছে এ এবং বি দুটি মিথ্যা, অপশন সি তে রয়েছে এ হলো সত্য কিন্তু বি হলো মিথ্যা, অপশন ডি তে রয়েছে বি হলো মিথ্যা কিন্তু এ হলো সত্য। দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণে সহায়তা করে, এই বক্তব্যটি সঠিক, কিন্তু শিক্ষা সম্পূর্ণরূপে দর্শনের উপর নির্ভরশীল, এই বক্তব্যটি কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সঠিক উত্তর, এ সত্য বি মিথ্যা, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 19 দাগের প্রশ্ন। একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে জবা ফুল দিয়ে ফুলের বিভিন্ন অংশ ভাগ করতে বললেন, তিনি কোন দার্শনিক ভাবধারায় পাঠদান করালেন? অপশনগুলি হচ্ছে, অপশন এ তে রয়েছে ভাববাদ, অপশন বি প্রকৃতিবাদ, অপশন সি প্রয়োগবাদ, অপশন ডি মার্ক্সবাদ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি প্রয়োগবাদ, অপশন সি প্রয়োগবাদ। নেক্সট 20 দাগের প্রশ্ন। শিক্ষা সম্পর্কে মার্ক্সবাদের ধারণা তাৎপর্যটি কি? অপশন এ তে রয়েছে উৎপাদনশীলতা, অপশন বি তে রয়েছে জ্ঞানের প্রতি মর্যাদা, অপশন সি তে রয়েছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, অপশন ডি জীবনের জন্য শিক্ষা। শিক্ষা সম্পর্কে মার্ক্সবাদের ধারণা তাৎপর্যটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ উৎপাদনশীলতা, অপশন এ উৎপাদনশীলতা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 দাগের প্রশ্ন। নিচের কোনটি প্রকৃতিবাদে শিক্ষা পদ্ধতির অপরিহার্য উপাদান নয়? প্রকৃতিবাদে শিক্ষা পদ্ধতির অপরিহার্য উপাদান নয়। অপশন এ তে রয়েছে হাতে কলমে কাজ করে শিক্ষা, অপশন বি হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, অপশন সি খেলার ছলে শিক্ষা, অপশন ডি আধ্যাত্মিক সত্তা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আধ্যাত্মিক সত্তা। 22 দাগের প্রশ্ন। প্রয়োগবাদের মতে শিক্ষক হবেন, অপশন এ তে রয়েছে দার্শনিক বন্ধু পথপ্রদর্শক, অপশন বি তে রয়েছে শিশুর চাহিদাকে গুরুত্ব দেওয়া, অপশন সি তে রয়েছে শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগে সমস্যা সমাধানে সাহায্য করা, অপশন ডি তে রয়েছে উপরের সবগুলি। প্রয়োগবাদের মতে শিক্ষক কেমন হবেন? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলি, উপরের সবগুলি অপশন ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস উক্তিটি করেছেন? অপশন এ তে রয়েছে রুশো, অপশন বি তে রয়েছে ডিউই, অপশন সি তে রয়েছে ফ্রয়েবেল, অপশন ডি তে রয়েছে সক্রেটিস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি সক্রেটিস, সক্রেটিস উপরের এই উক্তিটি করেছেন। 24 দাগের প্রশ্ন। সুদক্ষ ব্যক্তি তৈরি করা হলো শিক্ষার লক্ষ্য, কোন দর্শনের আদর্শ? সুদক্ষ ব্যক্তি তৈরি করা হলো শিক্ষার লক্ষ্য, কোন দর্শনের আদর্শ? অপশন এ তে রয়েছে ভাববাদ, অপশন বি তে রয়েছে প্রয়োগবাদ, অপশন সি প্রকৃতিবাদ, অপশন ডি মার্ক্সবাদ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি মার্ক্সবাদ, অপশন ডি মার্ক্সবাদ সঠিক উত্তর। আজকের মক টেস্টের শেষ প্রশ্ন 25 দাগের প্রশ্ন। দার্শনিক এবং তাদের দর্শন শাখার মধ্যে সম্পর্ক খুঁজে বের করো। এ কলামে দার্শনিকদের নাম দেওয়া রয়েছে, বি কলামে দর্শনগুলো দেওয়া রয়েছে, দর্শন শাখাগুলো। সঠিক উত্তর কি হবে? এতে রয়েছে প্লেটো, ডিউই, বার্ট্রান্ড রাসেল, রুশো। বিতে রয়েছে বাস্তববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, ভাববাদ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি সঠিক উত্তর হবে। আমরা কি জানি? ডিউই হচ্ছে প্রয়োগবাদী দার্শনিক, রুশো হচ্ছেন প্রকৃতিবাদী দার্শনিক, প্লেটো হচ্ছেন ভাববাদী দার্শনিক এবং বার্ট্রান্ড রাসেল হচ্ছেন বাস্তববাদী দার্শনিক।
ঠিক আছে, তাহলে অপশন বি সঠিক উত্তর। আজকের ভিডিওতে আমি 25টি এমসিকিউ কোয়েশ্চেনের মক টেস্ট নিলাম। আশা করব যে নেক্সট এমসিকিউ কোয়েশ্চেনের মক টেস্টের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো। এছাড়াও আমি আরও একটি সিরিজ আনবো, যেটি হচ্ছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, সেই টপিকগুলো নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। সেই ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। কিছু পার্সোনাল কারণবশত আমি ভিডিও দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব যে ভিডিও খুব তাড়াতাড়ি আনার। তোমরা চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে অবশ্যই, এবং ভিডিওগুলোকে শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে বলতে পারো। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে গুরুত্বপূর্ণ আলোচনা করে স্টুডেন্টরা, তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন হবে। বিভিন্ন আলোচনায় তোমরা যুক্ত হতে পারো। এছাড়া নিজেদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারো। টেলিগ্রামের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে এসএলএসটি প্রিপারেশন রিলেটেড, তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও বিভিন্ন টপিকের আমি আলোচনা করেছি, ভিডিও রয়েছে, সেগুলোও তোমরা দেখতে পারো।